আমরা এখানে এসেছি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানানোর জন্য। তিনটি বিষয়। এক নম্বর, বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম গণতন্ত্রের জন্য। পাকিস্তানি স্বৈরশাসন বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ, তারা সেটা মেনে নেয় না। আমরা গরিব মানুষের দেশ, আমরা গণতন্ত্রের দেশ নয়। কাজে আমরা দুটি জিনিস নিশ্চিত করতে চেয়েছিলাম। এক নম্বর গণতন্ত্র, দুই নম্বর এই বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। এবং সেইভাবে দেশ সৃষ্টি হয়েছিল। গতকালের নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ কোনদিন ভুল করে না। মানুষকে অনেকে বিভ্রান্ত করতে পারে, মানুষকে অনেকে ধোঁকা দিতে পারে, কিন্তু একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের 12 কোটি 13 কোটি ভোটার সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। তৎপরবর্তীতে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে সিপাহী জনতার বিপ্লবের পরে আহ্বান করে আনা হয়েছিল এই দেশ পরিচালনার জন্য, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। কিন্তু কুচক্রীদের হাতে তার আকস্মিক তিরোধানের পরে এদেশে একটি সামরিক সরকার দেশে গঠিত হয়। কিন্তু 82 সাল থেকে 90 সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন আপসীন নেত্রী, তার নেতৃত্বে বাংলাদেশকে বিপ্লবের মাধ্যমে, ছাত্র জনতার 1990 বিপ্লবের মাধ্যমে 1991 সালে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে তিনি প্রমাণ করেছিলেন যে রাজনীতিতে কোন অন্যায়ের সঙ্গে কোনদিন আপোষ করা যাবে না। এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরে এনে এই দেশকে একটি নিয়মতান্ত্রিক পথে তিনি পরিচালিত করেছিলেন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবং তৃতীয় যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেখেছি 2009 থেকে 2024 সাল পর্যন্ত 16-17 বছর এদেশে একটি স্বৈরাচারী আওয়ামী সরকার অত্যাচার, নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, রাজধানীর মাধ্যমে দেশের অর্থ বিদেশে লুটপাট করে নিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশকে আবার ধ্বংস করে দিতে চেয়েছে। যার বিরুদ্ধে বিএনপি সহ আমরা 43টি গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা আন্দোলন করেছি এবং দেশে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, যেখানে 2024 জুলাই আগস্টে ছাত্র জনতা এসে স্ফুলিঙ্গের মতো দেশলাইয়ের কাঠি দিয়ে যেভাবে স্ফুলিঙ্গ জ্বালানো হয়, সেভাবে স্ফুলিঙ্গের মতো জ্বালিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরণ ঘটিয়ে দিয়ে 5ই আগস্টের বিস্ফোরণের ফলশ্রুতিতে এদেশের স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো তারা আবার সীমানার পক্ষে পালিয়ে যায়। যেমন তারা পালিয়ে গিয়েছিল, আমি পুরোনো ইতিহাস মনে করে দিতে চাই যে আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে তারা একবার যেমন 26শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়রার মতো নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তখন ঠিক একইভাবে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করা আওয়ামী লীগ কাপুরুষের মতো সীমানা থাকতে সেদিনও পালিয়ে গেছে। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে বলে আমি বলেছি, প্রতিটি মুহূর্তে সেই ক্রান্তিকালে, সেই দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়।
যে গতকাল 12 ফেব্রুয়ারি অনেক মিডিয়া প্রোপাগান্ডা হয়েছে, ফেসবুক থেকে বাংলাদেশের অনেক ভোটাররা আনন্দিত ছিল। সংবাদ পরে যখন টেলিভিশনের রেজাল্ট আসতে থাকে, সেই লক্ষণ কোথায় গেল? বাংলাদেশের মানুষ সঠিক পথে থাকে, সব পথে থাকে, তার প্রমাণ করেছে যারা দেশকে ভালোবাসে তাদেরকে তারা নির্বাচিত করে। যারা মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা ধর্মের মুখোশ নিয়ে তারা অধর্মের কাজ করে, তারা আজকে পরাজিত হয়েছে। ইসলাম কখনো ধোঁকাবাজিতে বিশ্বাস করে না, ইসলাম কখনো মানুষকে প্রচারণায় বিশ্বাস করে না, ইসলাম কখনো মিথ্যা প্রচারণায় বিশ্বাস করে না। রসুল করিম আমাদের সেই শিক্ষা দেন না। আজকে যারা রসুল করিম এবং কোরআন এবং আল্লাহর নাম নিয়ে এসব কাজ করে, বুঝতে হবে তারা কি সত্যিকার মুসলিম না তারা কি অমুসলিম। বাংলাদেশের মানুষ যেমন সতর্ক আছে, ভবিষ্যতে একইভাবে সতর্ক থাকতে হবে। আমরা বিএনপি এই সম্পর্কে তৃতীয় পয়েন্ট, আমরা বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করি। ডক্টর মঈন খান ক্ষমতার জন্য রাজনীতি করে না, কোনদিন করে না, কোনদিন করবে না। আমি আপনাদের সেবায় আছি মৃত্যুর শেষ দিন পর্যন্ত। যেমন আমার পিতা মোহাম্মদ আব্দুল মোমেন খান খাদ্যমন্ত্রী, সফল খাদ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী হিসেবে সেবা করে গিয়েছেন, এখানে তিনি সাহিত্য আছেন গাছের নিচে, ঠিক একইভাবে আমি এই দেশের মানুষের সেবা করে যেতে লোক, সম্পত্তির লোক, টাকা পয়সার লোক মঈন খান হেলায় ছেড়ে ফেলেছে। আমার প্রত্যেকটি নেতা কর্মীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সেই আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ সৃষ্টি করেছে, যাকে বিশ্বের নামী সবচেয়ে নামী দামি নিউজ ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন বলেছিল যে তৃতীয় বিশ্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সব নেতা খুঁজে পাওয়া যায়।